হিরো আলম ইস্যুতে আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এ জাতি যখনই মুখ খুলেছে, আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী বাহিনীরা তাদের উপরে আক্রমণ করেছে, তাদের উপরে নির্যাতন করেছে। ঠিক সেরকম আমরা অনেকে ভাবতেছি যে আওয়ামী লীগ স্বৈরাচারের পতন ঘটিয়ে এখন আমরা নিয়ে আসব বেগম খালেদা জিয়াকে ক্ষমতার মসনদে। বেগম খালেদা জিয়াকে ক্ষমতার মসনদে আনলে আওয়ামী লীগ যা করেছেন বেগম খালেদা জিয়া তার চেয়ে ভালো কিছু করার মোটেও আশঙ্কা করা যাবে না। আমরা দেখতে পেলাম সারা দেশে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিরো আলমের মতো এমন একজন কৌতুকার কিংবা জোকার, পাশাপাশি আমরা বলতে পারি হাস্যকার জনক একটা মানুষকে এভাবে পিটিয়েছে, এভাবে টর্চার করা হয়েছে। ক্ষমতায় আসার আগেই বিএনপির সন্ত্রাসী বাহিনীরা, আর বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন মানুষের উপরে কতটুকু নির্যাতন করতে পারে, তখন মানুষকে কতটুকু টর্চার করতে পারে। পূর্বেও আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় থাকাকালীন মানুষের উপরে একের পর এক নির্যাতন করেছে, এবং কি আওয়ামী লীগের মতোই তারাও আমার দেশের সম্মানিতা মা বোনদেরকে ধর্ষণ করেছে, তাদের সম্ভ্রম নষ্ট করেছে। এখন আমরা যদি আবারও ভাবি যে আওয়ামী লীগের পতন ঘটিয়ে আবার আমরা ক্ষমতায় নিয়ে আসবো বিএনপিকে, তাহলে আওয়ামী লীগ দেশের যে অবস্থা করেছে বিএনপি দেশের ঠিক একই অবস্থা করবে। নেতা তো সে হয় যে জনগণের সম্মুখে থাকে, আর তারেক জিয়া এমন একটি নেতা জনগণকে মৃত্যুর সম্মুখীন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নেতা হিসাবে সে অন্য রাষ্ট্রে পলায়ন করেছে, অন্য রাষ্ট্রে সে বসবাস করছে। অর্থাৎ আওয়ামী লীগ যেমন চোর ডাকাত, বিএনপিও ঠিক একই রকম চোর এবং ডাকাত। এদের দু দলের একটাকেও আমরা ভালো বলে স্বীকৃতি দিতে পারবো না, এ অধিকার আমার নেই, আমাদের নেই। এবং কি এতটুকু জ্ঞানহীন কথা যারা বলবে যে বিএনপি ক্ষমতায় আসুক, তারা বুকার রাজ্যে বসবাস করছে। সুতরাং যদি দেশের ভালো চান, দেশের কল্যাণ চান, জাতির অধিকার জাতিকে ফিরিয়ে দিতে চান, আপনার ভোট অনেক মূল্যবান একটি জিনিস, সেই ভোটটা অবশ্যই ইসলামের প্রতীকে দিন। ইসলামের নেতা যারা, তাদেরকে দেওয়ার চেষ্টা করুন। ইসলামকে নিয়ে যারা রাজনীতি করবে, ইসলামকে দেশে কায়েম করার চেষ্টা করবে, কোরআনী আইনে দেশ পরিচালনা করার চেষ্টা যারা করবে, তাদেরকে ক্ষমতার মসনদে নিয়ে আসুন। ইনশাআল্লাহ জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে, এবং কি প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে ইনশাআল্লাহ।